আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে সুন্দর একটা অয়েলের ফর্মুলেশন আপনাদেরকে দিব। যেটা সিক্রেট একটা বিষয়, সেটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এটা আমি নিজে ব্যবহার করি এবং আপনারা অনেকেই বাজার থেকে মানে লোকাল কিছু অয়েল, বকচকর অয়েল ব্যবহার করে প্রতারিত হচ্ছে। এটা যাতে না হতে হয়, আপনারা নিজেরাই ঘরে বসে গুণগত মানসম্পন্ন অয়েল বানিয়ে সেটা ব্যবহার করতে পারেন প্রপার ওয়েতে। এবং এটা সত্যি একটা প্রিমিয়াম কোয়ালিটি অয়েল। বাজারে এটা কখনোই পাবেন না, এত সুন্দর এত প্রিমিয়াম কোয়ালিটির অয়েল আপনাদেরকে দিবে না, যেটা আমি নিজে ব্যবহার করি। তো চলুন আমরা আজকে আপনাদেরকে দেখাবো, এটা সত্যি একটা মানসম্পন্ন অয়েল আপনাদেরকে আজকে ফর্মুলেশনটা দিব। তো আমরা এখানে ক্ষতিকারক কোনো কিছু ইউজ করব না, আমরা যা যা করব সবই ন্যাচারাল ভাবে ইউজ করব। তো চলুন আমরা আমাদের অয়েলটা চুল রিপেয়ারিং করবে, চুল ড্যামেজ কন্ট্রোল করবে, হ্যাঁ, তারপরে চুলের খুশকি দূর করবে, এরকম সব উপাদান মিলিয়ে আমরা একটা অয়েল কম্বিনেশন তৈরি করেছি। তা আমরা প্রথমে এখানে অয়েলটা তৈরি করার জন্য আমাদের যা যা প্রয়োজন হবে এগুলো আমরা দিব। অয়েলটা তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে এখানে নারকেল তেল 200 গ্রাম। যেহেতু ফর্মুলেশনটা আমার জানা, তারপর একটু ভুল যাতে না হয়, এই জন্য আমরা লিখে নিয়েছি। এখানে নারকেল তেল প্রয়োজন হচ্ছে 200 গ্রাম। আমরা টোটাল 500 গ্রামের একটা অয়েল বেস তৈরি করব। নারকেল তেল লাগবে 200 গ্রাম, কাস্টার অয়েল লাগবে 100 গ্রাম, অলিভ অয়েল লাগবে 150 গ্রাম, আর কালো জিরার অয়েল লাগবে 50 গ্রাম। আর এখানে ই ক্যাপ যেটা বাজারে পাওয়া যায়, ই ক্যাপ লাগবে, যেহেতু প্রতি 100 গ্রামে একটা করে ই ক্যাপ লাগে, তাহলে আমাদের 5টা ই ক্যাপ প্রয়োজন হবে। আর এখানে রোজমেরি লাগবে, যেটা রক্ত সঞ্চালন করে, এই রোজমেরি এসেনশিয়াল অয়েল, এটা লাগবে 10 ফোঁটা। এই ড্রপার আমরা নিয়ে নিয়েছি। রোজমেরি অয়েলটা আমরা এখানে 500 গ্রামে দিয়ে দিব। পিপারমেন্ট অয়েল, এটা মাথা ঠান্ডা করে এবং মাথার খুশকি টুসকি এগুলো নীরব দূর করে, এটা লাগবে হচ্ছে 10 ফোঁটা। টিটি অয়েল, এটাও খুশকি অ্যান্টি ফাঙ্গালের কাজ করে, এটা লাগবে হচ্ছে 10 ফোঁটা। তো আমরা এইভাবে তৈরি করব। চলুন আমরা একটা পালা নিয়েছি, একটা মেজারমেন্ট কাপ নিয়েছি। এখানে আমরা এখন একটা একটা করে শুরু করব। আমরা প্রথমে নারকেল তেলটা এখানে দিচ্ছি। এটা আমি নিজে ব্যবহার করব, যেহেতু শেষ হয়ে গেছে, এই জন্য আমরা আপনাদেরকেও দেখাচ্ছি, প্লাস আমরা তৈরি করব। এখানে 200 গ্রাম হচ্ছে আমরা নারকেল তেল নেব, একদম পিওর এক্সট্রা ভার্জিন নারকেল তেলটা নিতে হবে, যেটা নিয়ে শীতের দিনে জমে যায়, ওরকম নারকেল তেল নিতে হবে। বাজারে কিন্তু অনেক নারকেল তেল ইবে আছে, কিন্তু ওগুলো অরিজিনাল না, অথেন্টিক না। দেখেন কত সুন্দর নারকেল তেল। আর এগুলো কোথায় পাবেন? এগুলো আমাদের কাছে একদম অরিজিনালটা পাবেন। আপনারা চাইলে একদম নিরাপদে নিশ্চিন্তে অরিজিনালটা চোখে বুঝিয়ে নিতে পারেন। আমরা 200 গ্রাম নিলাম নারকেল তেল, এটা এক্সট্রা ভার্জিন। এটা আপনারা চাইলে, অনেকে ডায়েটের জন্য খায়, এটা আপনারা খেতেও পারবেন। এরপর আমরা নিব হচ্ছে কাস্টার অয়েল। কাস্টার অয়েলটা কিন্তু ভারী একটা অয়েল। এটা শুধু মাথায় দিলে অনেক সময় ঝামেলা করে, এই জন্য আমরা বাকি ইনগ্রিডিয়েন্ট মিলে আর কি দিচ্ছি। তো কাস্টার অয়েলটা আমরা দিব 100 গ্রাম পরিমাণে। আর 500 গ্রাম অয়েল তৈরি করলে এখানে অনেক দিন চলে যায়। এখানে আমরা অলিভ অয়েলটা দিব 150 গ্রাম। এখানে আমরা কোনো কালার ইউজ করব না, হ্যাঁ, যেহেতু আমরা নিজেরাই করতেছি। হুম। এখন দিব কালো জিরা অয়েল। এটা অরিজিনাল, আমাদের নিজস্ব ভাবে বানানো। আর কাস্টার অয়েলটা হচ্ছে বাহিরের, আমরা ব্যবহার করছি, এজন্য এটা রিপেয়ারিং করা একদম শস্য। বাংলাদেশে একটা পাওয়া যায় কালো, এটা হচ্ছে কালো জিরার অরিজিনাল তেল। এটা আমরা দিব 50 গ্রাম। হুম। এখন আমরা অয়েলটাকে ভালোভাবে মিক্সিং করব, সুন্দরভাবে যাতে মিক্সিং হয়। দেখেন অয়েলের কালারটা কত সুন্দর হয়ে গেল। কালো জিরা তেলটা দেওয়া নেই, এখন একটু লাল হয়ে গেল। আমরা কিন্তু কোনো কালার দিই না এখানে, দেখছেন? কারণ আমরা যেহেতু নিজের স্বভাবে ব্যবহার করবো, এখানে কালার কোনো প্রিজারভেটিভ থাকবে না। যেহেতু প্রিজারভেটিভ একটা এমনি স্কিনের জন্য ক্ষতি করে। তেলটা মোটামুটি 3 মাস 6 মাস ব্যবহার করা যাবে, তাই এখানে প্রিজারভেটিভের প্রয়োজন নেই। হুম। এখন আমরা তেলটার ভিতরে আমরা ই ক্যাপ দিয়ে দিব। এখানে প্রতি 100 গ্রামে একটা ই ক্যাপ লাগে, আমরা 5টা ই ক্যাপ দিয়ে দিব। এগুলা ফার্মেসিতে আপনারা পাবেন। 5টা আমরা ফুটা করে করে দিয়ে দিব।
তাহলে আপনারা নিজেরাই চিন্তা করেন, অনলাইনে সার্চ করেন, দেখেন প্রতিটা অয়েল কিন্তু আলাদা আলাদা কার্যকারিতা রয়েছে। তাই আপনারা আপনাদের মতো করে যে এই অয়েলগুলার গুণগত মান আপনারা নিজেরাই দেখতে পারবেন। তো যেহেতু সব গুণগত মান আলাদা আলাদা, তাই এই 5টা অয়েল যদি একসাথে মিলান তাহলে এরকম একটা ভিটামিন সমৃদ্ধ একটা অয়েল হবে, আপনারা নিজেরাই চিন্তা করেন। এখন আমরা টিটি অয়েল 10 ফোঁটা দিয়ে দিব। এগুলা কিন্তু পরিমাণে বেশি দেওয়া যায় না, হ্যাঁ? এটা খেয়াল রাখতে হবে। এগুলা কিন্তু পরিমাণে বেশি দেওয়া যায় না। এগুলো অল্প পরিমাণে দিতে হয়। এখন আমরা আ এটা তো যেহেতু করছি, আমরা আরেকটা নিয়ে নেই। 10 ফোঁটা দিয়ে দিব। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ বাস। আমরা টিটি অয়েলটা দিই। এটা হচ্ছে রোজমেরি। একদম অরিজিনাল আমাদের কাছে পাবেন। হুম, বাস রোজমেরি অয়েল এরকম আপনারা মেপে নিবেন। আমাদের একটা আইডিয়া আছে। আইডিয়া অনুযায়ী আমরা দিয়ে দিয়েছি। আপনারা ১০ গ্রাম মেপে নিবেন। এই রোজমেরি কিন্তু অনেক গুণাগুণ। এটা চুলের করে, রক্ত সঞ্চালন বৃদ্ধি করে যাদের। এখন আমরা ভালোভাবে মিক্সিং করব। এটা মাখার নিয়ম হচ্ছে একটু আপনারা কুমকুম গরম করবেন। গরম করে মাথায় দিবেন। ৩-৪ ঘন্টা রেখে তারপরে ভালো একটা শ্যাম্পু দিয়ে আপনারা মাথাটা ক্লিন করে ফেলবেন। এটা হচ্ছে তেল দেওয়ার নিয়ম। প্রতিদিন প্রতিদিন দিতে পারেন অথবা সপ্তাহে ৩ দিন দিলে সবচেয়ে ভালো হয়। আপনারা সপ্তাহে ৩ দিন দিবেন এই অয়েলটা। আ ৩-৪ ঘন্টা বা ৬ ঘন্টা রেখে তারপরে এটা ধুয়ে ফেলবেন। কারণ বেশি রাখলে কি এটা খুশকি তৈরি হবে। আর মাথা আ হয়ে যাবে। তেল, তেল একটা হয়ে যাবে চামড়ায়। আর খুশকি তৈরি হবে। এজন্য তেল কিন্তু দীর্ঘক্ষণ দিয়ে রাখা যায় না। এটা সবসময় মনে রাখবেন। হয়ে গেল একটা প্রিমিয়াম কোয়ালিটি আমাদের অ্যা তেল, অয়েল। এখন এই অয়েলটা আপনারা চাইলেই মাথায় ব্যবহার করতে পারবেন। এখন আমরা এটা বোতলে ভরে রেখে দিব। একদম হানির মতো হয়ে গেছে, হ্যাঁ? মধুর মতো হয়েছে। যেহেতু এখানে কয়েকটা অয়েলের সমন্বয় করা, এজন্য এটা কালারটা একটু এরকম হয়েছে। কিন্তু এটা কিন্তু একটা ভালো অয়েল হয়ে গেছে কিন্তু। এখন আপনারা নিশ্চিন্তে নিরাপদে দেখে, দেখে নিজেরা বানাবেন, নিজেরা ব্যবহার করবেন। দেখবেন ১-২ মাস ব্যবহার করলেই বেনিফিটটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন কিরকম পাচ্ছেন। তো ঠিক আছে, ধন্যবাদ। আপনারা আরো আকর্ষণীয় বোতলে বাজারজাত করতে পারেন। অনেকে বিক্রি করার জন্য রেডি করতে পারেন। যেহেতু মানুষের জন্য করবেন, মানুষ যাতে রিপিট কাস্টমার পান, এজন্য ভালো গুণগত মানের অয়েলগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনারা পরবর্তীতে আরো কাস্টমারগুলো পাবেন। এইখানে আমরা বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।